হ্যালো ডিয়ার স্টুডেন্টস, তোমাদের সকলকে জবকুটি চ্যানেলে স্বাগত জানাই। তোমাদের সাথে আমি অনিরূপ। আজকে আরও একটা নতুন PYQ প্রিভিয়াস ইয়ার কোশ্চেন একটা নতুন সেট নিয়ে এসে আমি হাজির হয়েছি। আশা করি এই রিজনিংয়ের সেটটা বা এই সিরিজটা তোমাদের খুব উপকারে আসবে আপকামিং বিভিন্ন রকম পরীক্ষার ক্ষেত্রে। তোমরা প্রিভিয়াস বিভিন্ন ক্লাসগুলো যেগুলো আমরা ধারাবাহিকভাবে করে থাকি তোমরা প্রত্যেকেই খুব মন দিয়ে করছো আশা রাখছি, আর এই ক্লাসটাও তোমাদের খুব ভালো লাগবে। তো দেখো, আমাদের এখনো পর্যন্ত যেসব ক্লাসগুলো হয়ে গেছে সেগুলো তোমরা যারা এখনো পর্যন্ত দেখে উঠতে পারোনি অবশ্যই দেখো, আপকামিং বিভিন্ন রকম পরীক্ষার ক্ষেত্রে তোমাদের খুব উপকারে আসবে এটুকু বলতে পারি। ডিয়ার স্টুডেন্টস, তোমরা খুব মন দিয়ে ক্লাসটা করো। দেখো, প্রথমে যে রিজনিংটা আছে কি আছে, 325 259 204 160 127। ওকে, অপশন এ আছে 105, অপশন বি হচ্ছে 103, অপশন সি 107, অপশন ডি 109। ডিয়ার স্টুডেন্টস, ভালো করে দেখো, যারা নতুন তাদের ক্ষেত্রে বলছি আমি প্রত্যেক দিন তোমাদেরকে PYQ বেস ক্লাস দিয়ে আমাদের দেওয়া হয় এবং তোমাদেরকে ধারাবাহিকভাবে আমাদের ব্যাক টু ব্যাক বিভিন্ন রকম ক্লাস আমরা প্রোভাইড করে থাকি। তো তোমরা যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা অল নোটিফিকেশন অন করে রেখো যাতে তোমাদের কোনো ক্লাস তোমরা বাদ না পড়ে যাও। ডিয়ার স্টুডেন্ট, দেখো এইখানটাতে কি আছে বা কি লজিকে আছে, 325 থেকে 259, আবার 259 থেকে 204, 204 থেকে 160, আবার 160 থেকে 127। ওকে, দেখো ডিয়ার স্টুডেন্টস, 325 থেকে 259 যদি আমরা রিভার্সে আসি কত এখানে ডিফারেন্স দেখো, 66 এর মানে -66 এর ডিফারেন্স। ওকে, এক মিনিট, -66 এর ডিফারেন্স। ওকে, 259 থেকে 204 -55 এর ডিফারেন্স, 204 থেকে 160 -44 এর ডিফারেন্স। দেখো, -66 -55 -44। ওকে, এরপরেটা কত হবে, -33 ডিফারেন্স, তাহলে 127 এর। এরপরেরটা কত হবে, এরপরটা নিশ্চয়ই 33 44 55 66, এরপরটা নিশ্চয়ই 22 হবে, -22 ডিফারেন্স। অর্থাৎ 127 থেকে 22 মাইনাস করলে কত হয়, 127 - 22 5 0 1 105। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। মানে প্রথমে দেখে বুঝতে হবে যে কিভাবে বা কোন লজিকে দিয়েছে জিনিসটা, ঠিক আছে? এটা একটা মানে সবচেয়ে বড় জিনিস, যদি বুঝে নাও তারপরে কিন্তু উত্তর করা খুবই সহজ। দেখো, একদম ক্লিয়ার, 105 ইজ দ্য রাইট অ্যান্সার। যারা নতুন তারা পুরনো ভিডিওগুলো অনির্বাণ স্যার যেভাবে একদম ক্লাস ওয়াইজ তোমাদেরকে ধরে ধরে টপিক ওয়াইজ ক্লাস করাচ্ছেন তোমরা অবশ্যই প্লেলিস্ট ভিজিট করো। আর যারা নতুন তারা অবশ্যই আজকে যদি প্রথম হয়ে থাকো, আমার ক্লাসটা আমি ধরে ধরেই করাচ্ছি। প্রত্যেকটা ক্লাস আমরা একদম বেসিক টু অ্যাডভান্স লেভেল করাই যাতে সবার ক্ষেত্রে বোধগম্যতা হয়। তো আশা করি বুঝতে পেরেছো। চলো কোশ্চেন নাম্বার 2 দেখো ডিয়ার স্টুডেন্টস, কোশ্চেন নাম্বার 2 এ পৌঁছে গেছি। কোশ্চেন নাম্বার 2টা কি আছে ভালো করে দেখো। এটা কিন্তু একটা এখানে বলেছে প্রশ্নটা এটাই যে এখানে কটি বর্গক্ষেত্র আছে। দেখো ডিয়ার স্টুডেন্ট, তোমাদের বর্গক্ষেত্রের ক্লাস তোমাদেরকে অনির্বাণ স্যার করিয়ে দিয়েছিলেন আশা রাখছি। তো সেখান থেকে তোমরা অনেকটাই উপকার পেয়েছো। কারণ আর যারা এখনো পর্যন্ত দেখোনি, যারা নতুন, আমি আগে বলবো তোমরা সেই ক্লাস ধরে ধরে করানো আছে, সেই ক্লাস অবশ্য দেখো। এইগুলো তোমরা তুড়ি মেরে করবে ডিয়ার স্টুডেন্টস। ওকে, আমি আর বিস্তারিতভাবে যাচ্ছি না, আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি। দেখো কি আছে, 1 2 3 4, এদিকে কথা 1 2 3 4 5। ওকে, দেখো একইভাবে থাকলে কি হতো যে বর্গক্ষেত্র জানতে চাইলে আমরা জানি যটা থাকবে, যদি এখানেও 5টা থাকতো এখানেও 5টা থাকতো কি হতো, তাহলে প্রত্যেকটা স্কোয়ার করে যোগ করতাম। আর আয়তক্ষেত্র থাকলে প্রত্যেকটা কিউব করে যোগ করতাম। কিন্তু এখানে দেখো 4টে আছে, এখানে 5টা আছে। দেখো এরকম থাকলে এই কোণের সঙ্গে এই কোণ, তাহলে 4 × 5 প্লাস 3 এর সঙ্গে 4। আচ্ছা, আমার একটু অপশন ভুল দিয়ে আছে, অপশনগুলো তোমরা দেখো না, দাঁড়াও। 3 × 4, ওকে,
2 ইন্টু 3 প্লাস 1 ইন্টু 2। ওকে, দেখো 5 4 20, 3 4 12, 3 4 12, 3 2 6, 2 1 2, 18 19 20, 20 20 40। ওকে, দেখো 20 12 12 আছে 18 19 20, 20 20 40। এখানে একটা অপশন, এটা 40 হবে, লিখে নাও। তাহলে 40 ইজ দ্য রাইট অ্যান্সার ডিয়ার স্টুডেন্টস। ক্লিয়ার? একদম সহজ। চলো কোশ্চেন নাম্বার 3। দেখো ডিয়ার স্টুডেন্টস, একটা ক্যালেন্ডার থেকে একটা ম্যাথ রিজনিং কি আছে, কোন বছরটি লিপ ইয়ার নয়। ডিয়ার স্টুডেন্টস, তোমাদেরকে আগের ক্লাসে বলা হয়েছিল যে লিপ ইয়ার নয় কিভাবে বুঝবে, লাস্টে দুটো শূন্য থাকলে সেগুলো হচ্ছে সেঞ্চুয়ারি, অর্থাৎ সেগুলোকে আমরা 400 দিয়ে ডিভাইড করে দেখবো যে সেগুলো 400 দিয়ে ভাগ করে মিলছে নাকি। দেখো এটা প্রত্যেকটাই কিন্তু 400 দিয়ে যদি ভাগ করি তাহলে 4 4 16, এটা মিলে গেল। তাহলে লিপ ইয়ার এটা 1604। দেখো এটাকে আমরা 4 দিয়ে ভাগ করব, কারণ এর লাস্টে আমরা দুটো জিরো পাইনি, অর্থাৎ এটা সেঞ্চুয়ারি না। তাহলে এটা 4 4 16, 0 4 1 4। ওকে, এটাও মিলে গেল। 1700টা দেখো, 1700টা দুটো শূন্য আছে, তাহলে এটা 400 দিয়ে আমরা ডিভাইড করব, বললাম। তাহলে দেখো 4 3 12, 4 4 16, 4 4 16 হলো। তাহলে দেখো ভাগশেষ বা রিমাইন্ডার রয়ে যাচ্ছে। বেশ, 2000টা দেখে নাও, 2000 ডিভাইডেড বাই 400। ওকে, 0 0 0 0 4 5 20। তাহলে দেখো একটা দুটো তিনটে, অর্থাৎ এ বি ডি চারটি হচ্ছে আমরা ভাগ করে মিলে গেল, অর্থাৎ কোনো ভাগশেষ পেলাম না। তাহলে কি লিপ ইয়ারের ক্ষেত্রে আমাদের কি ছিল, যেটা ভাগ করে ভাগশেষ থেকে যাবে ডিয়ার স্টুডেন্ট। তাহলে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, কারণ এটার ক্ষেত্রে আমরা ভাগশেষ রয়ে যাচ্ছে। ওকে, তাহলে কোন বছরটি লিপ ইয়ার নয়? 1700। 1700টা লিপ ইয়ার নয়। ক্লিয়ার? চল কোশ্চেন নাম্বার 3। দেখো ডিয়ার স্টুডেন্ট, পৌঁছে গেছি কোশ্চেন নাম্বার 4 এ। কোশ্চেন নাম্বার 4 কি আছে? এ ই আই এম জিজ্ঞাসা চিহ্ন, অপশন এ পি, অপশন বি কিউ, অপশন সি আর, অপশন ডি এস। দেখো ডিয়ার স্টুডেন্টস, আমরা এগুলোর ক্ষেত্রে কি বলেছিলাম যে প্রত্যেকটা ফেস ভ্যালু বসাতে হবে। ওকে, প্রত্যেকটা ফেস ভ্যালু বসিয়ে দেখি, প্রত্যেকটা ফেস ভ্যালু বসাই। এ ই আই এম। ওকে, এর ফেস ভ্যালু কত? 1, ই এর 5, আই এর 9, এম এর 13। তাহলে দেখো ডিয়ার স্টুডেন্ট, 1 5 9 13। এরপরে দেখো অ্যানসারটা বুঝতে পারছো? যারা নতুন তারা হয়তো বুঝতে পারছো না, যারা পুরনো অ্যানসার পেয়ে গেছো। 1 থেকে 5 কত ডিফারেন্স? 4 এর ডিফারেন্স। 5 থেকে 9, 5 আর 4 এ 9, 9 থেকে 4, 9 থেকে 13 4। তাহলে দেখো প্রত্যেকটা 4 4 করে বেড়েছে। ওকে, তাহলে 13 থেকে 4, 13 4 এ 17। 17 কার কোড? কিউ এর কোড আমরা জানি, কারণ আমরা যখন এরকম অ্যালফাবেট সিরিজ করেছিলাম তখন দেখেছিলাম। তাহলে 17 কিসের কোড? কিউ। কিউ ইজ দ্য রাইট অ্যান্সার, অপশন বি ডিয়ার স্টুডেন্টস। ওকে, আশা করি বুঝতে পেরেছো। ক্লিয়ার? চলো কোশ্চেন নাম্বার 5 এ যাই। দেখো ডিয়ার স্টুডেন্ট, দেখতে দেখতে আমরা কোশ্চেন নাম্বার 5 এ পৌঁছে গেছি। কি আছে? যদি BAT ব্যাট ইজ টু DDX হয়, ব্যাট ইজ টু DDX হয়, তাহলে কাউ ইজ টু কি হবে? অপশন এ হচ্ছে ECA, অপশন বি ERA, অপশন সি ACR, অপশন ডি নান অফ দ্য অ্যাবাভ। ওকে, চলো দেখে নি। দেখো ডিয়ার স্টুডেন্টস, BAT ব্যাট, BAT ব্যাট, ওকে, ইজ টু বলেছে DDX। ওকে, দেখো ব্যাট ইজ টু DDX দিয়েছে। দেখো তো কিভাবে বা কোন লজিকে আসছে ডিয়ার স্টুডেন্টস। দেখো বি এর যদি কোড বসাই আমরা 2, এ এর হচ্ছে 1, টি এর হচ্ছে 20, আর ডি এর হচ্ছে 4, ডি এর 4, এক্স এর হচ্ছে 24। দেখো ডিয়ার স্টুডেন্টস, এরপর যখন ভ্যালুগুলো বসালাম, এরপর আমরা একটা কাজ করতে পারলাম। দেখো এই এর প্রথমেরটা থেকে যদি এই প্রথমেরটা করি তাহলে কত বাড়ছে? 2 বাড়ছে, মানে 2 থেকে 4 এলো, মানে বি থেকে ডি। তারপরেরটা থেকে, অর্থাৎ এ থেকে আমরা যদি ডি করি, মানে পরেরটা যদি করি তাহলে কত এলো? 1 থেকে 4, তাহলে +3। দেখো 2 3। দেখো টি এর হচ্ছে 20, টি থেকে এক্স করি যদি 20 থেকে 24, তাহলে 4 বাড়লো। তাহলে দেখো 2 3 4 বেড়েছে। তাহলে পরেরটাও দেখে নেবো,
আমি একটু অপশনটা মুছে দিচ্ছি, তোমরা লিখে নাও, তাহলে এইখানটা করতে অসুবিধা হবে। চলো দেখো ডিয়ার স্টুডেন্টস, তাহলে ডি ডি সরি এটা ডিএক্স টা হলো কাউ সিও ডাব্লিউ। ওকে, তাহলে সি থেকে কি হবে, সি ডি, তাহলে +2 করলে +2 আমি যদি করি তাহলে ই হবে। ও থেকে +3 করলে আর হবে, ও পি কিউ আর হবে। ডাব্লিউ থেকে তাহলে স্যার +4 করলে তো কি হচ্ছে, ডাব্লিউটা তো জেড পর্যন্ত শেষ হয়েছে না ডিয়ার স্টুডেন্ট, শেষ হয়ে গেলে আবার প্রথম থেকে আমরা গুনবো, তাহলে কি হবে ই আর এ, দেখো প্লাস কে আর অ্যাড করলে ডাব্লিউ এক্স ওয়াই জেড এ, তাহলে এ, তাহলে ই আর এ এরা। ওকে, তাহলে এরা ইজ দ্য রাইট অ্যান্সার, ই আর এ, তাহলে কাউ ইজ টু কি ই আর এ। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছো। চলো কোশ্চেন নাম্বার 6 এ যা যাক। কোশ্চেন নাম্বার 6 দেখো ডিয়ার স্টুডেন্টস, কোশ্চেন নাম্বার 6 এ পৌঁছে গেছি। কোশ্চেন নাম্বার 6 কি আছে, 52 13 28 7 আর কোশ্চেন মার্ক। ওকে, অপশন এ 17, অপশন বি 14, অপশন সি 16, অপশন ডি 19। ওকে, দেখো 52 13 28 7 আর কোশ্চেন মার্ক, এটা আমরা জানি না। ওকে, দেখো তো ডিয়ার স্টুডেন্ট কি রকম লজিকে আছে। দেখো 52 থেকে 13, তাহলে 4 ডিভাইড হচ্ছে ডিয়ার স্টুডেন্ট, অর্থাৎ 4 13 52 আমরা জানি। আবার দেখো তারপরটা 28 আছে ডিয়ার স্টুডেন্টস, 13 এর সঙ্গে কত যোগ গুণ করলে 28 হয়, 13 দুগুণে 26 হয়, করো 13 × 2 26 26, তাহলে 28 প্লাস 2 করলাম। ওকে, তাহলে প্রথমেরটা ডিভাইড করলাম, তারপরটা ইনটু প্লাস। ওকে, নেক্সটটা দেখে নি। তারপরটা দেখো 7 থেকে 28 কত হয়, 4 7 তে 28, তাহলে ডিভাইড 4 করলাম, তাহলে এটাও 4 করলাম, এটাও 4 করলাম। এর পরেরটা নিশ্চয়ই একই দিতে হবে, ইনটু 2, তাহলে 7 দুগুণে 14 15 16, মানে ইনটু 2, অর্থাৎ 7 × 2 করলাম, মানে এটা মানে হচ্ছে 7 × 2 মানে 14, এটার সঙ্গে আবার এইটা অ্যাড করো, তাহলে 16, তাহলে 16 কত নম্বর অপশন আছে, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছো যে প্রথমটার সঙ্গে আমরা 4 ডিভাইড করছি, তারপরেরটার সাথে হচ্ছে আমরা প্রথমে ইনটু করছি এবং পরে 2 অ্যাড করছি, সেরকম ভাবে সিকোয়েন্সে গেছে। আশা করি বুঝতে পেরেছো। চলো কোশ্চেন নাম্বার 7 ডিয়ার স্টুডেন্টস, কোশ্চেন নাম্বার 7 এ পৌঁছে গেছি। কোশ্চেন নাম্বার 7টা দেখো, হুইচ ইজ অড, কোনটা আলাদা বা কোনটা অড আছে। প্রথমে আছে কোরআন, দ্বিতীয় হচ্ছে বি হচ্ছে গীতা, সি বাইবেল, ডি পঞ্চশীল। ওকে, পঞ্চশীলা, যাই হোক পঞ্চশীলা। দেখো কোরআন, গীতা, বাইবেল, পঞ্চশীলা, যারা নতুন তারা দেখো কোরআন, গীতা, বাইবেল এগুলো কি তিনটি আলাদা আলাদা ধর্মের কিন্তু ধর্মগ্রন্থ। কোরআন আমাদের গীতা, খ্রিস্টানদের হচ্ছে বাইবেল, আর মুসলিমদের হচ্ছে কোরআন, হিন্দুদের গীতা, খ্রিস্টানদের বাইবেল। কিন্তু ডিয়ার স্টুডেন্ট ডিটা হচ্ছে এখানে আমাদের অড, অর্থাৎ পঞ্চশীলা বলে আমাদের কোনো ধর্মগ্রন্থ নেই, তাহলে এটা অড হলো, তাহলে ডি ইজ দ্য রাইট অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। এই অড ওয়ান আউট গুলো যখন করবে একটু মাথা মানে একদম ভালোভাবে ভেবে করবে, কারণ দেখবে অনেক সময় দেখা যায় একইভাবে দিয়ে যায়, এবং তখন কিছুটা তোমরা হয়তো বুঝতে অসুবিধা হতে পারে, বা দেখে করবে বা বুঝে করবে, আরামসে হয়ে যাবে। চলো কোশ্চেন নাম্বার 8 এ যাওয়া যাক। দেখো ডিয়ার স্টুডেন্টস, কোশ্চেন নাম্বার 8 কি বলেছে, 30 130 630, অর্থাৎ 30 130 630 আর কোশ্চেন মার্ক অর্থাৎ জিজ্ঞাসা চিহ্ন। অপশন এ কি 3150, অপশন বি 3130, অপশন ডি অপশন সি হচ্ছে 3170, অপশন ডি হচ্ছে নান অফ দ্য অ্যাবাভ। দেখো ডিয়ার স্টুডেন্টস, 30 130 630 এটা কিভাবে লজিকে আছে, 30 থেকে 130, 30 কত হয় ভালো করে দেখো, দেখো 30 130 630 জিজ্ঞাসা চিহ্ন কিভাবে আছে। দেখো ডিয়ার স্টুডেন্টস, 30 এর সঙ্গে 5 আমি যদি মাল্টিপ্লাই করি কত হয়, 3 5 15, অর্থাৎ 150, 130 তো এলো না। এর থেকে যদি 20 মাইনাস করো তো দেখো 130 এলো,
এখনো লাফাবো না, পরেরটা দেখে নেব। দেখো ডিয়ার স্টুডেন্টস, 130 এর থেকে 630, 130 ইন্টু যদি 5 করি কত হয়? 5 0 0, 3 5 15 5, হাতে থাকে 1, 5 1 5 1 6, 650 থেকে 20 মাইনাস করো, দেখো 630 এলো, তাহলে দুটো গেল, নিশ্চয়ই তিনেরটা যেতেও বাধ্য। চলো 630 ইন্টু 5 যদি করি কত হয়? 5 0 0, 3 5 15 5, হাতে থাকে 1, 5 6 30 আর 31, 3150 এর থেকে 20 মাইনাস করলে কত হয়? 3130, 3 1 3 0, তাহলে 3 1 3 0, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার ডিয়ার স্টুডেন্টস। ওকে, ভালো করে বোঝো, প্রথমটার সঙ্গে দ্বিতীয়টার আমরা ডিফারেন্স কিভাবে দেখলাম, যে প্রথমটার থেকে দ্বিতীয়টাকে প্রথমে 5 দিয়ে আমরা গুণ করলাম, মানে 30 ইন্টু 5 সমান এলো 150। ওকে, তারপরটা কি হলো? তারপরে হচ্ছে 150 মানে 130 এর থেকে বেশি হয়ে যাচ্ছে, তাহলে সেটাকে 130 আনতে গেলে কি করতে হবে? মাইনাস 20 করলাম, অর্থাৎ 20 মাইনাস করলাম, তাহলে 130 এলো। সেরকমই প্রত্যেকটা করে গেলাম, তাহলে 3130, অর্থাৎ 3 1 3 0 ইজ দ্য রাইট অ্যান্সার। ক্লিয়ার? চলো কোশ্চেন নাম্বার 9। দেখো ডিয়ার স্টুডেন্ট, কোশ্চেন নাম্বার 9 কি বলেছে? সিবি এফই আইএইচ আর কোশ্চেন মার্ক। অপশন এ কি? কেএল, অপশন বি এলএম, অপশন সি এলকে, অপশন ডি এলএম। ভালো করে দেখো, সিবি এটা আমরা যদি ফেস ভ্যালু বসাই, সি হচ্ছে 3, বি হচ্ছে 2, এফই ই হচ্ছে 5, এফ হচ্ছে 6, আইএইচ আই এর কত? 9, এইচ এর কত? এইচ হচ্ছে 8। তারপরটা দেখো, দেখো প্রত্যেকটা দেখো রিভার্সে এসছে, ঠিক আছে? দেখো এভাবে রিভার্সে এসে প্রথমে দেখো, দেখো 2 3, আগে প্রথমেরটা মানে দ্বিতীয়তে আছে, দেখো এভাবে এসছে 2 3 5 6 8 9, তারপরে এভাবে কি হবে? দেখো বি সি ই এফ এইচ আই, তাহলে এরপরে অপশন, এখানে অপশনটা কিছুটা টেস্ট করতে হবে। তাহলে দেখো কে এল মানে এটা এখান থেকে এদিকে আছে, এল এম, এল কি, কে এল আছে এভাবে, দেখো এল এম, দেখো এগুলো কিন্তু প্রত্যেকটা দেখো সোজা দিক থেকে এদিকে যাচ্ছে, মানে এদিকে এদিকে সব কটা, কিন্তু এটার ক্ষেত্রে দেখো কে এল আছে, অর্থাৎ এখানে আমরা কে এল বসিয়ে দিই, সরি এল কে, এলটা নয় এল কে, অর্থাৎ কে এল, মানে কেটা আগে এদিকে বসবে, এলটা এদিকে বসবে, তাহলে সি ইজ দ্য রাইট অ্যান্সার ডিয়ার স্টুডেন্ট, এল কে। ক্লিয়ার? বুঝতে পারলে? চলো কোশ্চেন নাম্বার 10, আজকে লাস্ট প্রশ্ন। দেখো ডিয়ার স্টুডেন্ট, কোশ্চেন নাম্বার 10 এ পৌঁছে গেছি। একটা স্টেটমেন্ট কনক্লুশন থেকে একটা রিজনিং আছে, যেটা প্রিভিয়াস ইয়ার গ্রুপ ডির প্রশ্ন। কি বলেছে? এন আর এবং এস এর মধ্যে কে সারির সুদূর শেষ প্রান্তে দাঁড়িয়ে আছে? কনক্লুশন 1 হচ্ছে এস মাঝখানে এবং এন কাউন্টারে দাঁড়িয়ে আছে। অপশন 2 হচ্ছে এন এবং আর এর চেয়ে এস এর বয়স বেশি। দেখো প্রথমেই আমরা দুইটাকে কাট করে দিচ্ছি, কারণ কি এখানে কোনো বয়সের কথা নেই, আমরা এখানে কোনো দাদাগিরি দেখাতে যাবো না। তোমাদেরকে আগেই বলেছি এটা আমাদের দাদাগিরি ফলানোর জায়গা নয়, কারণ এখানে এনারা যেটা বলবেন তার উপরে আমরা যেতে পারি না। কিন্তু দেখো কনক্লুশন 1টা আমরা যদি ফলো করি, দেখো এস মাঝখানে এবং এন কাউন্টারে দাঁড়িয়ে আছে। কি বলেছে? এন আর এবং এস এর মধ্যে কে সারির সুদূর শেষ প্রান্তে দাঁড়িয়ে আছে। এখানে কি বলেছে? এস মাঝখানে, যদি এস কে আমি মাঝখানে রাখি, এক মিনিট এটা চেঞ্জ করি, এস কে যদি আমি মাঝখানে রাখি, ওকে এস কে এখানে বলি এস মাঝখানে, এস ধরো যদি মিডিলে দাঁড়ায়, এন কাউন্টারে, তাহলে এন ধরো প্রথমে দাঁড়িয়ে থাকে, ওকে তাহলে আর নিশ্চয়ই লাস্টে দাঁড়িয়ে থাকবে, মানে এ ইনি মিডল, এ ধরো ফার্স্টে, এ ধরো লাস্টে, ওকে তাহলে এখানে আমরা এটা পাচ্ছি খুঁজতে, মানে খুঁজে পেতে পাচ্ছি, অর্থাৎ একটা মানে ওয়ান ক্যান ফলো বা এক সত্য। ওকে দেখো ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছো। ক্লিয়ার? তো ডিয়ার স্টুডেন্টস, আজকে এই 10টা তোমাদের প্রিভিয়াস ইয়ার প্রশ্ন থেকে আনা হয়েছিল, তোমাদের প্রশ্ন অ্যানালিসিস করে, যেগুলো তোমরা আজকে ক্লাসে পেলে। যদি ক্লাসটা ভালো লাগে ডিয়ার স্টুডেন্টস, অবশ্যই লাইক করতে বলবা, যদি খারাপ লাগে তাহলে ডিসলাইক করো, ওকে এবং কমেন্টস করে তোমাদের গুরুত্বপূর্ণ মতামত জানিও। যারা বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে আমাদের জবকুটি ইউটিউব চ্যানেল দেখছো, তারা অবশ্যই জবকুটির ইউটিউব চ্যানেল ভিজিট করো, সেখানে ধারাবাহিকভাবে আমাদের ব্যাক টু ব্যাক ক্লাস হয়ে থাকে প্রত্যেকটা সাবজেক্টের উপর ধারাবাহিকভাবে। ডিয়ার স্টুডেন্টস, তোমরা যারা বিভিন্ন পরীক্ষার ক্ষেত্রে প্রিপারেশন নিচ্ছ, তারা অবশ্যই ক্লাসগুলো ফলো করো, আর যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, আর যারা সাবস্ক্রাইব করেছো পাশে থাকা বেল আইকনটি অল নোটিফিকেশনের জন্য অন করে রাখো, যাতে আমাদের কোনো ক্লাস তোমরা বাদ না পড়ে যাও।
তো ডিয়ার স্টুডেন্ট, ভালো থেকো, সুস্থ থেকো, নিজের ও পরিবারের খেয়াল রেখো। আবার আসবো নতুন একটা রিজনিং এর ক্লাস নিয়ে। ততক্ষণ সকলকে ধন্যবাদ।